তো বন্ধুরা, এসে গেছি আমার দ্বিতীয় ব্লগ নিয়ে, তারাপীঠের দ্বিতীয় ভিডিও নিয়ে। সেখানে দেখিয়েছিলাম লাস্ট অবধি আমরা যখন নেমে তারাপীঠ স্টেশনে নেমে টোটো করেছিলাম। তো এবার টোটোয় করে যাওয়ার সেই ভিডিও। টোটো নয়, এটা ছিল ট্রেকার। ট্রেকারে করে আমরা সবাই যাচ্ছিলাম। এটা হচ্ছে ট্রেকার থেকে বাইরের রাস্তাটা। রাস্তাঘাট দেখলাম এখন বেশ ভালো হয়ে গেছে। লাস্ট গিয়েছিলাম তখন এতটা ভালো ছিল না। এই আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে আমার মায়ের কোলে। খুব ভোরবেলা উঠেছে তো ট্রেন থেকে নেবে ট্রেকারে বসে ঘুমিয়ে পড়েছে। কিন্তু ছোটটা দিব্যি রয়েছে, ওর তো কোনো ঘুম নেই, ঘুমের রেশ মাত্র নেই, উল্টেও হাসছে দিদিয়াকে দেখে। তো টোটো থেকে নামলাম, ট্রেকার থেকে নেমে ওখানে ভাড়া মিটিয়ে আমরা এবার গেলাম আমাদের যে হোটেলে আমরা থাকি সেই হোটেলের খোঁজে। আমরা যেহেতু বুকিং করে যাইনি, কিন্তু যে হোটেলে আমরা থাকি গিয়ে সেখানে বুকিং পাইনি, তো অলরেডি সেগুলো পুরো ফিল আপ ছিল, যেহেতু আমাদের 2টো রুম লাগতো। তো ওখান থেকে আমরা অন্য জায়গায় আসলাম। অন্য জায়গায় এসে আমাদের চেনা একজন ছিল, তার মারফত এই হোটেলটা বুকিং হলো। 2টো রুম নিয়েছিলাম। আমাদেরটা ছিল ডবল বেডরুম আর মায়েরটা ছিল সিঙ্গেল বেডরুম। আমি পুরো রুমটা দেখাচ্ছি পুরো ঘুরিয়ে। বেশ ভালো ছিল রুম দুটো। আসলে খুব ভিড় ছিল, এতটা ভিড় হবে আমরা আন্দাজ করতে পারিনি, তাই বুঝতে পারিনি। তবে ভালোই, একটু 3rd ফ্লোরে ছিল, কিন্তু বেশ ভালো ছিল। এটা হলো মায়ের রুমটা। মায়ের রুমটা সিঙ্গেল বেডরুমই ছিল, কারণ একটা ডবল বেডরুম ছিল, একটা সিঙ্গেল বেডরুম ছিল। ও কিছু করার ছিল না, নিতেই হতো। তো সবাই ফ্রেশ হচ্ছিল, আমি সেই সময় ভিডিও করছিলাম। সবাই মোটামুটি স্নান টান সারছিল। আমার মাকে ঘরে গিয়ে দেখলাম অলরেডি স্নান টান সেরা হয়ে গেছে। আমার বড় মেয়ে এখানেই ছিল। তো স্নান টান সেরে সবাই আমরা দুপুরের সবার খিদে পেয়েছিল, তাড়াতাড়ি আমরা খেতে চলে গেলাম আর কিছু না করে। তো নর্মাল ভেজ মিল যেটা ছিল, ভেজ মিল নেওয়া হয়েছিল, যেগুলো 90 টাকা করে ওখানে হয়। ভাত, ডাল, তার সাথে 2টো সবজি, চাটনি পাঁপড়টা ফ্রিতে থাকেই। আর আলাদাভাবে চিকেন কারি নেওয়া হয়েছিল। আর মা চিকেন খায় না সেভাবে, মায়ের জন্য একটা মাছ নেওয়া হয়েছিল, রুই মাছের। এগুলো আলাদাভাবে নেওয়া হয়েছিল, এগুলো মিলের বাইরে। এই যে এটা পুরো ভেজ থালিটা, এর সাথে আর একটা মিল ছিল। আমি যেহেতু মেয়েকে খাওয়াচ্ছিলাম ওই জন্য আমার থালাটা পড়েই ছিল। সবাই খেতে শুরু করে দিয়েছে। আর এই যে সেই এসে গেছে তারাপীঠের মেন অ্যাট্রাকশন, যেটা এখন তারাপীঠে আসলে যেটা হয়, তারাপীঠের সেই ল্যাংচা। খাওয়ার পর ওরা বললো খাবে, আমি খাই না, আমার এমনি শরীরটা খুব খারাপ ছিল, জ্বর ছিল প্রচণ্ড। তো মা, আমার হাজবেন্ড আর আমার ছোট মেয়ে, এরা 3জনে খেয়েছে। আমার ছোট মেয়েকে দেখলাম বেশ মজা করে খাচ্ছে। আমিও বুঝতে পারিনি ও এরকমভাবে মজা করে খাবে, দেখলাম নিজে নিজে বেশ মজা করে খাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ও বেশ কতটা এনজয় করে খাচ্ছে, কারণ এর আগেও যখন এসেছিল তখন অনেকটা ছোট ছিল, ওর সেগুলো মনে নেই। এবার একটা ওর বেশ মনে থাকবে বা মনে মজা পাচ্ছে। ও বারবারই বলছে এর আগে কি এসেছিলাম। তো এরপর আমরা লাঞ্চ সেরে ঘরে গিয়ে সবাই রেস্ট নিয়েছিলাম। তারপর বিকালবেলা রেডি হয়ে চলে এসেছিলাম মন্দির প্রাঙ্গণে। এসে দেখলাম প্রচণ্ড ভিড়। এটা নাট মন্দির, নাট মন্দির থেকে তোলা। ওখানে মায়ের মুখটা একটু দর্শন করবো বলে গিয়েছিলাম, কিন্তু অত ভিড়ের মধ্যে আমরা কোনোভাবেই করতে পারলাম না দর্শন মায়ের মুখ। এত ভিড়, আর মন্দিরের ধারে কাছে তো যাওয়া যাচ্ছে না। পুজোর জন্য সেই লাইন ছিল, যেহেতু শনিবার রাত্রির ছিল, তো অনেকেই শনিবার রাত্রিটা পুজো দেওয়ার কথা ভাবে। তো আমরা ওখানে নাট মন্দিরটা সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে কোনো যজ্ঞ হচ্ছিল, হয়তো কোনো পুজোর ব্যাপার ছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো বিয়ে হচ্ছে, দেখলাম না বিয়ে নয়, এখানে কোনো যজ্ঞ টজ্ঞর কোনো ব্যাপার ছিল, হচ্ছিল। এটা মন্দির চত্বরটা বুঝতে পারছেন কিভাবে কতটা ভিড়। তো আমরা সেখান থেকে মন্দির চত্বর থেকে ওখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে ওই মেয়েদের যা আছে বাচ্চাদের বিভিন্ন দোকান টোকান দেখে এবারে খেলনা কেনার বায়না। কিন্তু এত গরম ছিল, আর আমার যেহেতু জ্বর হয়েছিল সেহেতু আমার শরীরে ভীষণ অস্বস্তি চলছিল শরীরের মধ্যে। কিন্তু কিছু করার নেই, ঘুরতে গেছে, এখন আমি থাকলেও হবে না, আমি থাকলে আমাকে একা রেখে কেউ বেরোবেও না। এই যে ওদের বায়না শুরু হয়ে গেছে দোকানে দেখতে দেখতে। কি কিনবে তার ঠিক নেই, এত দোকান দেখে মানে কোনটা কিনবো তার ঠিক নেই। ফুল দেখে বলছে ফুল কিনবো, ওই দেখে বলছে সেই কিনবো। এই আমরা বাজার চত্বরটা ওই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দোকানগুলো সব ভিড়। এটা হচ্ছে বামদেবের মন্দির।
বাবা বামদেব, যিনি মা তারাকে এনেছিলেন তারাপীঠে, সেই বামদেবের মন্দিরটা সামনেই ছিল রাস্তায় হাঁটতে গিয়ে। এই যে দাঁড়িয়ে পড়েছে এখন আমার মেয়েরা পুতুল দেখে, কি ওদের ডল পছন্দ ওরাই জানে, কিনতেই হবে, দিতেই হবে। আমার মা দরদাম করছে। ওই যে হাতে দেখতে পাচ্ছেন একটা বড় ডল, এটা নিয়েছে আমার ছোট মেয়ে, বড় মেয়ের একটা নিয়েছে। দোকানদারটা অনেক কিছু বোঝাচ্ছে, ফোল্ডিং হোল্ডিং। তো এইসব করে চলে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে মেয়েরা বললো ফ্রাইড রাইস খাবে, আবার আমার মা আর হাজব্যান্ড দুজনে আবার সেই মিল নিয়েছিল, বললো গরমে অন্য কিছু খাবে না, এই জন্য ওরা আবার ভেজ মিল নিয়েছিল। আর মেয়েদের জন্য নেওয়া হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর আমি কিছু খাইনি, কারণ আমার সত্যি শরীরটা খুব খারাপ ছিল, আমার কিছুই খেতে ইচ্ছা করছিল না। আর আমি জানি মেয়েরা অতটা ফ্রাইড রাইস খাবে না, যেটুকু থাকবে হয়তো একটু খেয়ে নেবো। আর আমার মানে জ্বর ছিল তো, মুখে কিচ্ছু ভালো লাগছিল না, আর দুপুরে খেতেও বেলা হয়ে গেছিলো, তাই আমি কিছু নিইনি। তবে হ্যাঁ, গ্রিল চিকেনটা আমার খুব ফেভারিট, হরিয়ালি কাবাব ফেরার পথে দেখতে পেয়েছিলাম, আমি ওকে বললাম নিয়ে নিতে, হোটেলে গিয়ে বসে ফ্রেশ হয়ে খাবো। তো এই গেল আমাদের প্রথম দিনের তারাপীঠের ভ্রমণ। কেমন লাগলো জানাবেন। কালকে আমরা যাব সোনাঝুরি, সোনাঝুরির সেই যে ভিডিও, সেই নিয়ে আমি আবার আসব, তার মধ্যে এটা জানাবেন এটা কেমন লাগলো। তাহলে চললাম, টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট।